পাহাড়, শালবন আর কুয়াশার মায়াজালে সাজানো এক স্বপ্নপুরী। শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির টানে একদিনের ভ্রমণের জন্য আদর্শ জায়গা এটি। গজনীতে ঢুকতেই চোখে পড়বে বিশাল শাল গাছের সারি। ঘন অরণ্যের ভেতর দিয়ে আঁকাবাঁকা পথ ধরে হাঁটতে হাঁটতে আপনি পৌঁছে যাবেন পাহাড়ি টিলা আর খোলা প্রান্তরে। শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত গজনী অবকাশ কেন্দ্র মূলত বন বিভাগের অধীনে পরিচালিত একটি পর্যটন কেন্দ্র। খোলা মাঠের এক প্রান্তে রয়েছে বিভিন্ন সমসাময়িক সামগ্রীর দোকান। এখানে পর্যটকদের বিনোদন, প্রকৃতির সৌন্দর্য উপভোগ ও অবকাশ কাটানোর জন্য রয়েছে নানা সুযোগ সুবিধা। দোলনা, স্লাইড ও শিশুদের খেলাধুলার জন্য রয়েছে আলাদা আলাদা জায়গা। পরিবার বা বন্ধু বান্ধব নিয়ে পিকনিক করার জন্য আলাদা জায়গা ও বিশ্রামাগার রয়েছে। এখানে রয়েছে কেবল কার, ঝুলন্ত সেতু এবং ভ্রমণকারীদের জন্য ছোট রেস্টুরেন্ট ও স্থানীয় খাবারের দোকানও পাওয়া যায়। গারো সম্প্রদায়ের সংস্কৃতি ও স্থানীয় লোকজ জীবনধারা কাছ থেকে দেখা যায়। শীতকাল গজনী ভ্রমণের সেরা সময়। পরিবার বা বন্ধুদের সঙ্গে পিকনিকের জন্য আগেই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যেতে পারেন। প্রকৃতি নষ্ট না করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সবার। দেশের উত্তরের জেলা শেরপুরের পাহাড়, বন, প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করা যায় গজনী অবকাশ কেন্দ্রে। উঁচু টিলা বা ওয়াচ টাওয়ার থেকে পুরো শালবন ও গারো পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা যায়। গজনী প্রবেশ মূল্য 20 টাকা এবং ওয়াচ টাওয়ারে প্রবেশ মূল্য রাখা হয়েছে 10 টাকা। বাংলাদেশের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী শেরপুর জেলা ঝিনাইগাতী উপজেলার অবস্থিত গজনী অবকাশ কেন্দ্র প্রকৃতিপ্রেমীদের জন্য এক অনন্য ভ্রমণ গন্তব্য। গারো পাহাড়ের পাদদেশে ঘন শালবন আর ছোট ছোট টিলা ঘিরে গড়ে উঠছে এই পর্যটন কেন্দ্র। ঘন শালবন, প্রকৃতির বিশুদ্ধ বাতাস আর নীরবতার মেলবন্ধন। পাহাড়ি টিলা হেঁটে উঠলে চারপাশের বনভূমি আর গ্রামীণ দৃশ্য চোখে পড়বে। ঢাকা থেকে বাসে শেরপুর হয়ে ঝিনাইগাতীতে পৌঁছে অটোরিকশা বা স্থানীয় পরিবহন যোগে সহজে গজনী অবকাশ কেন্দ্রে যাওয়া যায়। আপনি যদি প্রকৃতির টানে হারিয়ে যেতে চান, শহরের কোলাহল ছেড়ে নিসর্গের মাঝে সময় কাটাতে চান, তবে গজনী অবকাশ কেন্দ্র হতে পারে আপনার পরবর্তী ভ্রমণ তালিকার শীর্ষে।